আজকে দুটো খুবই মজার বড়া রেসিপি নিয়ে এসেছি। স্পেশালি আমার অনেক পছন্দের, আর এটা আসলে খেতেও অনেক মজাদার, মুখে রুচি বাড়ায়, স্বাদ বাড়ায়। বাসার নিচেই শিউলি গাছ আছে। শিউলি গাছ থেকে তরতাজা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। শুধু আমার জন্য, অন্যরা বাসায় সেটা খুব একটা খেতে চায় না, তাই 3টি পাতা নিয়ে এসেছি। চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োতে সামান্য পরিমাণ কালো জিরে, আস্ত কালো জিরে দিয়েছি, আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, আর সামান্য একটু তেল দিয়ে চালের গুঁড়াটাকে হাতে ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়েছি। পানিটা একটু একটু করে দিতে হবে, আর এটার স্কাল্পটা কেমন ঘন হবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। খুব পাতলাও হওয়া যাবে না, খুব বেশি ঘনও হওয়া যাবে না। আর এটা চালের গুঁড়া দিয়ে শিউলি পাতার বড়াটা করতে হয়, অন্য কিছু না। তো লবণ স্বাদ মতো দিবেন, আপনারা যে যতটুকু খান। তারপর বেটারটা হয়ে গেলে আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পাতাগুলোকে একটা একটা করে আমি বেটারে ডুবিয়ে তেল ফ্রাই প্যানে দিয়ে অনেক গরম করে নিয়েছি। তারপরে আস্তে করে জালটা দিতে হয়। এরপরে বেটারে পাতাগুলো ডুবিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়েছি। এটা ভাজতে হয় মাঝারি আঁচে, খুব বেশি আঁচেও না, অল্প আঁচেও না। আর এই পাতার বড়াটা অনেক মুচমুচে হয়, ক্রিস্পি হয়। আর এই শিউলি পাতার বড়া ভেজে একদম সাথে সাথে ভাতের সাথে খেতে হয়। সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু বড়াটা ভাজবেন। এটা সামান্য একটু নরম হয়ে গেলেও আর এটার মূল স্বাদটা পাবেন না এবং খেতে ভালো লাগবে না। তাই আবারও বলছি, শিউলি পাতার বড়া যেদিন করবেন আপনারা, আবার রেসিপি দেখে ভাত রেডি করে নেবেন। তারপরে বড়াটা ভেজে সাথে সাথে ক্রিস্পি অবস্থায় ভাতের সাথে খেতে হবে। আর শিউলি পাতাতে রয়েছে অনেক পুষ্টিগুণ। আপনারা গুগলে সার্চ দিলেও এটার পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবেন। বহুত গুণাবলী আছে এই শিউলি পাতাতে। শিউলি পাতার বড়াতে চালের গুঁড়াই দিতে হয়, অন্য কিছু না। কারণ চালের গুঁড়াতেও কিছু উপাদান আছে যেটা শিউলি পাতার সাথে মিশে এটা স্বাদটাকে বাড়িয়ে দেয়। বেসনে ওই স্বাদটা হয় না, তাই চেষ্টা করবেন চালের গুঁড়ো দিয়েই এটাকে তৈরি করতে। আর পাতাটা গাছের কচি পাতা নিতে হয়, তাহলে এটা খেতে বেশি ভালো হয়। আর আমি নিয়েছি আজকে পটলের খোসাটা ছিলে নিয়েছি। তারপর পটলটাকে ভালো করে ধুয়ে মাঝখানে ফালি করে নিয়েছি। পটলও কচি হলে ভালো হয়, কারণ যেগুলো বাড়তি হয়ে যায় ওগুলো ভাজি খেতে ভালো লাগবে না। তারপর পটলটাকেও আমি বেটারে ডুবিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে পটলটা ছেড়ে দিয়েছি। তেলটা বেশ গরম করে নিতে হয়, নইলে যে কোনো ভাজি আপনি বড়া করেন, যে কোনো কিছুই করেন, তেলটা অনেক গরম করে নিলে ভাজিটা খেতে স্বাদ হয়। সেটা মাছ ভাজি হোক বা অন্য কিছুর বড়াই হোক বা পাকোড়াই হোক। গরম হওয়ার পরে হচ্ছে জালটাকে আপনি মৃদু আঁচে নেবেন না মাঝারি আঁচে নেবেন, সেটা ডিপেন্ড করবে আপনি কি ভাজি করছেন তার উপরে। যাই হোক, পটলের বড়াও আমি শিউলি পাতার মতোই একইভাবে করে নিয়েছি এবং এটাকে উল্টে পাল্টে দিতে হয়। দুই পিঠে সমান সমান করে ভেজে নিতে হবে। অনেক ক্রিস্পি হলে তারপরে এটা খেতে ভালো লাগে। ভিতরে পটলটা যেন কাঁচা না থাকে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। বড়াগুলো যখন একটু লালচে আকার হয়ে আসবে, মানে সোনালি ধরনের কালার হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমার বড়াটা হয়ে গিয়েছে। তারপরে সুন্দর করে শিউলি পাতার বড়ার পাশে পটলের বড়াটাও আমি তুলে নিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম। খাবার সময় আপনি চাইলে কাঁচামরিচ নিতে পারেন বা পেঁয়াজ নিতে পারেন ভাতের সাথে। এটা এমনিও খেতে ভালো লাগে। আমি আজকে ভাতের সাথে খাবো, আর তেমন বিশেষ কিছু আমি খাবো না। মাছ রেঁধেছি কিন্তু আমার ভালো লাগছিল না। মুখের রুচির জন্য আমি আজকে এই বড়া দুটো করেছি। আপনারা এভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, মিস করবেন না কিন্তু। আর আমার রান্না, আমার চ্যানেলে আমি খুব কম রান্না দিই, মাঝে মাঝে দিই যখন মন চায়, ভালো লাগে। আমার পছন্দের রেসিপিগুলো দেই যেন আমার ভিউয়ার্সরা দেখতে পারে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি, আমি যা দিই, আমার রান্নার ভিডিও, আমার কথা, আমার রিলস, যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন।